হ্যালো বন্ধুরা, আমি বলেছিলাম 8:30টার সময় আমি কিচেন ক্লিন করতে আসবো। তো দেখো আমি 8:30টার আগেই চলে এসেছি। তো ঘড়িতে আমি এখন এসে এটা ওটা সরাতে সরাতে আমার 8:34 হয়ে গেছে টাইম। তো চলো আমি কিচেনটা ক্লিনিং করে নিই। আর দেখো আমি একটা সুন্দর স্টপস পরে নিয়েছি, কবে কেনা আর কবে যে পরি। তো চলো দেখতে থাকো। ফার্স্টে আমি যে লিকুইডটা যেটা দিয়ে আমি ডিশ ওয়াশার করি, বাসন মাজি, সেটা একটু ঢেলে নেওয়ার মধ্যে। চলো ভীষণ গাঢ়, ভীষণ গাঢ়। এর মধ্যে একটু ওয়াটার অ্যাড করতে হবে। এখানে রাখলে তোমাদের দেখতে সুবিধা হবে আশা করছি। হ্যাঁ, গুড। দেখো প্রচুর কিন্তু মেসি হয়ে গেছে, প্রচুর মেসি হয়ে গেছে। আমাকে না দেখে তোমরা এগুলো দেখো। তো এটা দিয়েছিল আমার ওয়াশিং মেশিন, আর যখন আমি এসিটা কিনেছিলাম সেখান থেকে। বাট এটা একদম এমনি কিন্তু খুব ভালো, এমনি কিন্তু ভীষণ ভালো। কিন্তু যখন আমি ইউজ করতে যাচ্ছি, না পেঁয়াজ না শাক পাতা কিছু কিন্তু কাটেনি। তো কিছু বলার নেই। আচ্ছা, এই ঢাকনাটা কোথায় রেখেছি, বড় মিক্সির ঢাকনাটাকে, সেটা একটু খুঁজতে হবে। তো যাই হোক, চলো যেটা এখন করতে এসেছি আমি সেটা আগে আমি করে নিই। এই যেগুলো সুন্দর সুন্দর কিনেছিলাম। আবার লাইটটা আবার চোখ মারছে। কাটবি নাকি বাস্তবি, কিছুতে হবি? কিছু বলে কিছু হোক, আমি তোকে কিচ্ছু বলবো না, আমি কাউকে কিছুই বলবো না। পর করেছি 2026, যা ইচ্ছা সে তাই করো। তো দেখো এই কাঠা হচ্ছে আমার সিরামিকের, এই যে দেখতে পেয়ে গেছো, সিরামিকের এই কটা আছে আপাতত। তিনটে ছটা, দুটো 8টা, আর একটা আছে ক্যাপসিকাম, হচ্ছে শোকেসের মধ্যে সবুজ রঙের, খুব সুন্দর কালারটা। তো চলো একটু একটু করে সব ক্লিন করে নিই, তোমরা দেখতে থাকো। কত কিছু ফেলার আছে সেগুলোকে ফেলতে হবে, কত কিছু বাদ আছে সেগুলোকে বাদ দিতে হবে। গোলমরিচের মধ্যে মিক্স করে রেখেছি। এই যে এটা, এই যে কাঁচের যে শিশিগুলো আছে আমার মেজে রেখেছি, 3টে শিশি। যখন যেটাই খালি হবে না চট করে মেজে দেবে। এই দেখো খালি হয়ে গেছে, আমি চট করে মেজে নিয়েছি। কি সুন্দর ঢাকনাগুলো, খুব ভালো লাগে। এগুলো আমার পুনে থেকে আনা ছিল, পুনের ডিমার্ট থেকে। তো চলো এবার আমি একটু একটু করে গুছিয়ে নিতে থাকি। আগে আশেপাশে সব সরিয়ে নিই। রয়েছে কত কি যে রাখতে লাগে আর কত কিছু রাখতে লাগে না, সেটা যারা যারা সংসার করছো সবাই জানো। আর যারা যারা নিজের হাতে করে বাজার করো, রান্না করো, এ টু জেড সব কাজ করো, তারা তো আরও বেশি করে এটা ফিল করতে পারবে। এটা ফেলে দেবো না, থাকে এটা আবার কখন কোন কাজে লেগে যায় এইটুকু মনে হয়, তাই না? ঠিক কি ভুল তোমরা অবশ্যই কিন্তু জানিও, যে না তুমি ভুল বলেছো বা হ্যাঁ তুমি ঠিক বলেছো। তো চলো একটু ফার্স্টে এটাকে একটুখানি মেজে নিয়ে এই জায়গাটা পুরোটা পরিষ্কার করে নেবো।
দেখতেই পাচ্ছ মিক্সিটা আগে মানে কি বলবো, আর মিক্সিটা নোংরা হলে আমার মনটা না একদম মানে কান্নায় একদম হয়ে যেত। এখন দেখছি ঠিক আছে, এটা করে তারপরে ওটা করবো, এটা করে তারপরে ওটা করবো, শুধু এইসব ভাবতে থাকি। সাদা মিক্সি দীর্ঘদিন পরিষ্কার না করা হয় হলুদ হয়ে যায়। এটা পুরো সাদা ছিল না, ভাবতে হবে। দাঁড়াও দেখি, তো দেখো ভেতরটার কি অবস্থা। নো টেনশন, ঝকঝকে হয়ে যাবে। হাতের ব্যথাটার জন্য কোনো কাজই আমার ঠিক আমি করতে পারছি না, জানো তো। আর এই জায়গাটা আগে বুঝতে পারতাম এই জায়গাটা কি, আসলে এই জায়গাটা না পেছনে পুরো তারটা এখানে পেঁচি, এইটা হচ্ছে তার আটকানোর প্লাগটা আর কি, এখানে আটকে রাখতে হবে। তারটা এখনো প্লাস্টিক লাগানো রয়েছে। আমার মেয়ে হওয়ার কদিন আগে মনে হয় মিক্সিটা কেনা, না মেয়ে হওয়ার পরে কেনা মিক্সিটা। যাই হোক, মেয়ের এটা 7 বছর হয়ে যাচ্ছে, হবে আর কি, হয়ে যাবে। তো আমি একটু সেজে গুজে চলে এসেছি রান্নাঘর ক্লিন করতে, কিচেন ক্লিন। সব থেকে টাফ হয় এই যে ভেতরটা, বুঝেছো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যখন দরকার তখন তো বেরিয়ে যাওয়া, পরে এইটা খুব মুশকিল হয়ে যায়। তো ওটাকে আমি এখন দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে, চকচক হয়ে যাচ্ছে। আবার এটাকে আমি একটু পরিষ্কার করবো, একটু সাহায্য নেব। সাহায্য বলতে এমন কিছু সাহায্য নিতে হবে, চামচের, হ্যাঁ কাঁটা চামচের এই পেছনটা নিতে পারি, যাতে মাছ ধরতে পারি। আগে থেকে আমি সুন্দর করে ঘুরিয়ে নিই, আবার কতবার দিয়ে উঠে যাবে। মামের সংসারে আর কি বা লাগবে, ওই তো শনিবারে একটু রান্না করে রেখে দিয়েছি, চিচিঙ্গা, পুঁই শাকটা আর একটুখানি আছে, আলু পটলের কুমড়ো দিয়ে তরকারিটা একটুখানি আছে, আর তোমার মাছের ঝোলটা শেষ হয়েছে, আর চিচিঙ্গাটা আছে, বুঝেছো। এই হচ্ছে অবস্থা, হাতে এত যন্ত্রণা, আমি কিছু কাজই করতে পারছি না। তার কাজ তো করতেই হবে, তা ভাবলাম চলো আজকে কিচেনটা একটু ডিপ ক্লিন করাই যাক, বেশ কিছুদিন হয়ে গেল করি না। মামামের পরীক্ষা শেষ হওয়ার আগ দিয়ে ওর পাপা এলো, তারপরে আমরা চলে গেলাম ঘুরতে, এত এত রান্না বান্না সব এইভাবেই হয়ে যাচ্ছে, কিচেনটা কিছুতেই ক্লিন হচ্ছে না। তো চলে এটা হয়ে গেছে, এবারে একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে এটাকে মুছে নেবো। চলো মামামের এই যে একটা প্যান্ট এতটা ঢিলা হয়ে গেছে, এটা তো কোমরে হয় না, এটা দিয়েই মুছে নিই। প্রচন্ড হাওয়া দিচ্ছে, জানলা একটু খুলবো কিনা ভাবছি।
হাওয়া দিলে রান্না করতে আসলে আগে জানলা খুলে আসে, সেটাতেই হয়ে যায় আমার সর্বনাশ। সর্বনাশ কেন বলছি অবাক হয়ে যাবে তোমরা শুনলে, কারণ মশা প্রচন্ড মাত্রায় চলে আসে মশারা। মিক্সি যদি এরকম পরিষ্কার না থাকে বন্ধুরা মন মেজাজ ভালো লাগে? তোমরা বলো, এতটা খারাপ লাগে? যারা পরিষ্কার রাখো মিক্সি তারা জানবে। ওইটুকু ছোট বাচ্চা নিয়ে তাই আমি একটু যত্ন করে করে রেখেছি। এখন বাচ্চা বড় হয়ে গেছে, এখন যদি না পরিষ্কার করি তাহলে সেটা ঠিক কেমন হবে? তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও আমাকে, দিদি তুমি ঠিক বলেছো, ছোট বাচ্চা নিয়ে যেগুলো তুমি করতে পেরেছো সেগুলো এখন কেন তুমি করতে পারছো না? তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও যে আমি ঠিক বললাম না ভুল বললাম। মামাকে বললাম তুই খেল, পড়াশোনা হয়ে গেছে। ও মাঝে মাঝে এসে এসে দেখে যাচ্ছে, পারলে এখানেই দাঁড়িয়ে থাকে, সামনে করে লাইট ফ্যান জ্বেলে এখানেই দাঁড়িয়ে আছে। যেই একটু চোখ বড় বড় করেছি, যেই বললাম যাও গিয়ে খেলো, তখন দৌড়ালো। সর্বক্ষণ আমার সাথে সাথে কিছু 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 ঘুরে যাবে। ছায়া সঙ্গী হয়ে থাকে না একজন, ও তো সেই ছায়া সঙ্গী। মুখে তো সারাক্ষণ ভিডিও করছে, সারাক্ষণ কি যে ভিডিও করছে সে ওই জানে। সারাক্ষণই কিন্তু বন্ধুরা ও ভিডিও করে যাচ্ছে। তোমরা ভিডিও বড় হয়ে গেলে দেখো কিন্তু অবশ্যই। মা আমার হাতে ব্যথাটা বুঝতে পারছে, বুঝতে পেরে বলছে তোর রান্না বান্না করতে হবে না, আমি তো রান্না করি, আমরা যা করবো তাই দিয়ে আসবো, খেয়ে নিবি। আর আমি বলছি না না আমি পারছি, পারবো। সেটা তুই পারছিস, তুই তো কখনোই বলিস না যে না তুই পারবি না, পারছিস না। তাহলে একটু কালকে কালকে একাদশী বললো মনে হয়, খুব সম্ভব। হ্যাঁ বললো কালকে তো একাদশী, তাহলে তাহলে একটু আলুর তরকারি বা হ্যাঁ তাহলে একটু তরকারি করবো, লুচি তরকারি খাবি? কখন খাবি, সকালে দুপুরে না ইয়েতে? আমার মেয়ের তো সব কোনো ব্যাপারই নেই যে দুপুরে ভাত খেতেই হবে কি সকালে এটা খেতেই হবে, ওকে যখন যা দেবে ও কোনো অসুবিধা নেই, শুধু একটু সময় লাগে বেশি, এটাই হচ্ছে মেন কথা। যাই দাও একটু বেশ টাইম নিয়ে বসে বসে খাবে। সব ভাগে ভাগে কুচে কুচে একদম সুন্দর করে পরিষ্কার আমি করে দিচ্ছি। তো চলো আফটার অল মিক্সিটা হলো পরিষ্কার, এবারে জায়গাটা বসতে হবে। তারটা দেখো এখনো পেঁচানো আছে বলে কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, ভালো রয়েছে যতটা পেঁচানো আছে। বাকিটাকে একটু এরকম ভাবে ধরে আমি একটু ধরে নেব, ব্যাস হয়ে যাবে। ভিডিও করছে সেরকম সিম্পল খাবার এটা ওটা বলছে, একটা ভিডিও করছে মেয়ের।
বাচ্চার খাওয়া তৈরি হচ্ছে মনে হচ্ছে। মানে ওই খেলনা ফোনটা না আমার সামনে ভিডিও করবে, ধরবে, বলবে দেখো বন্ধুরা মা এখন কিচেনে কুকিং করছে, বা তুমি কী কী রান্না করলে, কী কী কুকিং করলে, সেগুলো তোমাদেরকে দেখাতে পারতাম ভালো হতো। আসলে তো সবসময় সেভাবে ভিডিও হয়ে ওঠে না, যেহেতু আর আমি থাকি তো অনেকটা টাইম ওকে আমাকে দিতেই হয়। আদার্স কেউ থাকলে তাকে একটু বলতে পারতাম, হয়তো একটু একটু বলে দাও, দেখিয়ে দাও, যেই হোক, সেটাও ঠাকুমা দাদু হোক বা ও দিদা দাদু হোক বা বাবা কাকা কাকিমা জেঠু জেঠিমা যেই হোক না কেন। উডেনের সব স্প্যাচুলা খুলতে অনেক রকমের আছে, দেখতে পাচ্ছ তো, তোমাদের সাথে শেয়ার করেছি। যদি আবার দেখতে চাও উডেনের জিনিস অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও এই ভিডিওতে, আমি তাহলে তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবো যে আমার উডেনের কী কী আছে। এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই আগে, এই জায়গাটা ওয়াশিং মেশিন বলছি বারবার করে, দেখো কী বলে মিক্সারটাকে রেখে নিই, মিক্সার গ্রাইন্ডার খুলে যায়। তো দেখো কেমন পরিষ্কার হয়ে গেছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও তোমরা কেমন ভিডিওতে দেখলে আর আমি কেমন চকচকে করে ফেললাম। এইভাবেই প্রত্যেকটা জিনিস সংসারে আমি চকচক করে রেখেছি বলেই আজ মিক্সিটা এখন এত সুন্দর রয়েছে। চেষ্টা করি, পারি না, হাতে যে করছি হাতে যন্ত্রণা হচ্ছে, কিছু তো করার নেই, নিজের কাজ তো নিজেকে করতেই হবে বলো। আমার ইন্ডাকশনটা চলছিল হঠাৎ করে একদিন বাস্ট মতন হয়ে গেল, বুঝলাম না কেন হলো, কি কারণে হলো। কর্তামশাই আমার ওই ইন্ডাকশনটা কিনতে বলছে, ওই যেগুলো এখন বেরিয়েছে না সেগুলো, অনেকের বাড়িতেই দেখছি ওগুলো খুব ভালো। তোমাদের কার কার রকম আছে জানিও তো, কেমন ফিডব্যাক। তোমাদের কাদের কাদের বাড়িতে ওরকম আছে আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্টস করে জানিও। হাজব্যান্ড বারবার করেই বলছে ওরকম একটা নিতে, আবার নাকি গ্যাসের দাম বাড়বে, গ্যাসের সংকট, দাম বাড়বে না মানে গ্যাসের সংকট আর কি, যাই হোক সেই জন্য আমাকে বারবারই কিন্তু ওরকম একটা নিতে বলছে। আর যেহেতু আমার একটা সিলিন্ডার, তো আর বেশি করে বলছে, দেখা যাক। তো চলো এটাকে সুন্দর করে মুছে নিই। পুরোটা পাট পারবো কিনা এখন জানি না, চেষ্টা করি, দেখা যাক কতটা পারি। আর কেমন পরিষ্কার হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। হাইটে আমি প্রচুর বড়, তাই জন্য প্রচুর হাইট পাচ্ছি না, যতটা পাচ্ছি আমি তার মধ্যে আমি করার চেষ্টা করছি।
মনে হচ্ছে পুরোটা একদিনেই করে দিই, আমার মনে হচ্ছে হাতে ব্যথা হলে তখন তো আবার মুশকিল হয়ে যাবে, তাই না? চলো আরেকবার শুকনো করে মুছে দিই। তো হচ্ছে কিনা ঠিকঠাক তোমরা কিন্তু জানাবে হয়েছে কিনা। তো দেখো চলো কেমন হয়েছে একবার দেখে নাও। দেখো ক্লিন হলো কিনা অবশ্যই কিন্তু জানাও আমাকে। এর থেকে বেশি রান্নাঘরে কিন্তু আমার আলো নেই আর বন্ধুরা, দুটো লাইট লাগানোর পয়েন্ট আছে, দুটোই লাগানো আছে। দেখো কেমন হলো পরিষ্কার। অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও বন্ধুরা। আমার ওই কোনাটায় থাকে, এখানটায় থাকে থালাটার স্ট্যান্ডটা, আর এখানটায় মিক্সার গ্রাইন্ডারটা, আর এইখানে থাকতে হচ্ছে ইন্ডাকশানটা। এই যে পুরো বড় যে প্যাসেজটা আছে, বুঝতে পারছো? এই যে বড় প্যাসেজটা, এখানে ইন্ডাকশান, এখানে হচ্ছে গিয়ে মিক্সার গ্রাইন্ডার, আর ওই কোণে হচ্ছে বাসনের যে স্ট্যান্ডটা আছে থালার, সেটা থাকতো। তো চলো দেখা যাক। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই ভিডিওটা আমি এখানেই রাখছি। নেক্সট একটা ভিডিও বানাচ্ছি, কারণ একটা ভিডিও অনেক বড় হয়ে গেলে তোমরা কিন্তু দেখতে পছন্দ করবে না। তো চলো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। সেজে গুজে রান্নাঘর পরিষ্কার করতে এসেছি আমি, তনুশ্রী, কৌশিকীর মা। কৌশিকী সারাদিন ব্লগ চ্যানেলটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, আর পাশে থাকবে চ্যানেলটি। সবাইকে ভালোবাসা জানিয়ে আমি এই কিচেন ক্লিনিং এই ভিডিওটি এখানেই শেষ করছি। আসছি আর একটা সেকেন্ড পর্ব নিয়ে। তো চলো, টাটা।